প্রিয় দর্শক, 3 ইয়ার নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখেছেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ এবং বোমা হামলা হয়েছে। প্রিয় দর্শক, এই বোমা হামলা এবং এই আগুন কোনো প্রচ্ছন্ন ঘটনা নয়। এই আগুন, এই বোমা হামলা মানুষের অন্তরের যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ। এবং এই আগুন শুধু রাফিয়া না, এটা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে যাবে, সেদিন আর বেশি দূরে নয়। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশের সব আন্দোলনের সূতিকাগার, একসময় যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, সেই বিশ্ববিদ্যালয় আজকে শিবিরের দখলে। আজকে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচিত বিপি বলেন, সব পদই তাদের করাতলে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড ছিল, যেটা নাকি সবাই গর্ব করত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ জিহাদিদের ঘাঁটি। এটা একটা মিনি মাদ্রাসা, আমরা এটাকে বিশ্ববিদ্যালয় বলতে পারি না। এবং এই রাফিয়া, আপনারা দেখেছেন কয়েকদিন আগে ৩২ নম্বর ভাঙ্গার সর্বশেষ প্রচেষ্টা নেতৃত্ব দিয়েছিলেন। সে কীভাবে একটা বৃদ্ধ মহিলাকে হামলা করেছে, পুলিশকে হামলা করেছে এবং সেনাবাহিনীকে হামলা করেছে। এই রাফিয়ার বাড়িতে হামলা, আমি যে বললাম, এটা কোনো প্রচ্ছন্ন ঘটনা নয়, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা এখন ধর্মীয় উগ্রবাদের সূতিকাগার, শিবিরের আস্তানা, জিহাদি মনোভাবের মূল কেন্দ্রবিন্দু এবং সো-কল জুলাই যোদ্ধা নামে পরিচিত কিছু ছাত্র বিভ্রান্তিমূলক আশ্রয়স্থল। প্রিয় দর্শক, যারা আজকে জুলাই যোদ্ধা বলে নিজেকে দাবি করেন, রাফিয়া তার মধ্যে একজন। জুলাই যোদ্ধা আসলে কারা? আসলে কি কেউ জুলাই যোদ্ধা আছে আমাদের মাঝে? আমার তো মনে হয় না। জুলাই যোদ্ধা হলো তারা যারা জামাত শিবির এবং তারা এই ছাত্রলীগের সাথে মিশেছিল, তাদের রং পরিবর্তন করেছিল এবং সব অপকর্ম করে তাদের উপর দায়ভার দিয়েছিল। প্রিয় দর্শক, একটা কথা না বললেই নয়, এই জামাত শিবির যারা কোটা আন্দোলন নামে মানুষকে বিভ্রান্ত করেছিল, ছাত্রদেরকে বিভ্রান্ত করেছিল এবং সরকারের পতন ঘটিয়েছিল, যেখানে তারা দাবি করে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, কিন্তু সরকারের যে প্রেস নোট সেখানে আমরা দেখি ৮০০ বা তার উপরে কিছু মানুষ নিহত হয়েছিল তখন। কিন্তু এই নিহতের পিছনেও তো কারণ রয়েছে। কারা এখানে 7.2 রাইফেল ইউজ করেছিল, যেটা বাংলাদেশে কোনো পুলিশ ব্যবহার করে না, সেনাবাহিনী ব্যবহার করে না। আমরা কোনো হত্যাকাণ্ড পছন্দ করি না বা কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না। আমরা চাই এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার হোক এবং এই হত্যাকাণ্ড যারা ঘটে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, উইথ প্রপার প্রসিডিংস, নট বাই দ্য ক্যাঙ্গারু কোর্ট। আমরা এইও চাই যারা শত শত পুলিশকে হত্যা করেছিল, তাদেরকে পুড়ে আঙ্গার করে ঝুলিয়ে রেখেছিল। প্রিয় দর্শক, একবার ভাবেন তো, আমার এক ভাই বা আমার এক বোন পুলিশে কাজ করে, তাদেরকে পুড়িয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। কি অপরাধ তাদের? কেন তারা বারবার বলে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, স্বৈরাচার? তারা কি তাদের নিজের চরিত্র আয়নায় দেখে না? তারা কি করেছে? তাদের কোন কর্মকাণ্ড?
ফেসিসের চেয়ে ভালো? গত 17 মাসে কত হাজার মানুষকে হত্যা করেছে। গত 17 মাসে কোনো অপরাধ বাংলাদেশ সংঘটিত হয় নাই। গত 17 মাসে মানবাধিকারের যে চরম লঙ্ঘন হয়েছে বাংলাদেশে, সেটা কি ফ্যাসিস্ট সরকারের সময় হয়েছিল? যদি শেখ হাসিনার বিচার হয় হত্যাকাণ্ডের জন্য, তাদের ওই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তাহলে আমরা বুঝবো বাংলাদেশের প্রকৃত রুল অর্ডার রয়েছে। প্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে এই দেশকে যারা 1971 সালে ধ্বংস করতে চেয়েছিল, এখন তারাই আবার নেতৃত্বের চেয়ারে বসে গেছে। তারা এখনো ভুলে যায়নি 1971 সালের পরাজয়ের গ্লানি। তাদের লক্ষ্য এখন একটাই, সেটা হলো বাংলাদেশকে একটা অকার্য রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশকে দুর্বল করা, স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা। আওয়ামী লীগ নামে যে সংগঠন রয়েছে, যারা বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দেওয়া। যারা রাফিয়ার বাসায় হামলা করেছে বা আন্দোলন করেছিল, এটা একটা ক্ষুদ্র নাটিকা মাত্র, এবং এর জন্য যে বড় নাটিকা বাংলাদেশের জন্য ওয়েট করতেছে, সেখানে আপনারা দেখবেন প্রিয় দর্শক, এই যে নাটক, যে আগুন সন্ত্রাস বা ধ্বংসলীলা ধ্বংস করে দেওয়া, এই যে তারাই সূচনা করেছিলেন। যে আগুন তারা সূচনা করেছেন, যে হত্যাকাণ্ড তারা সূচনা করেছে, যে ধ্বংসযজ্ঞ তারা সূচনা করেছে, যে বাড়িতে বাড়িতে হামলা, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বাড়িতে হামলা করেছে, বাংলাদেশ সব স্বাধীনতার সব ভাস্কর্য তারা ভেঙে ফেলেছে আগুন দিয়ে। এই আগুন ছড়িয়ে যাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া। আপনারা দেখবেন প্রিয় দর্শক, বাংলাদেশে একদিন গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোন বলে কোনো শব্দ থাকবে না, তাদের কোনো অফিসের কোনো ইটও থাকবে না, থাকা উচিত নয়, কারণ তারাই এই অপকর্মের সূচনা করেছেন। বাংলাদেশের একদিন দেখবেন এনসিপির কোনো অফিস থাকবে না, বা এনসিপির কোনো নেতাকর্মীর কোনো বাড়িঘর থাকবে না, সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। এবং সেটাই করে দেওয়া উচিত, কারণ এই সংস্কৃতি তারাই চালু করেছে। যে আগুনের রাজনীতি আপনারা চালু করেছেন, সে আগুনের রাজনীতি আপনারা পুড়ে মরবেন। শুধু তারা নয়, আজকের যে অবৈধ সরকার, যারা যে হিংসার রাজনীতি চালু করেছেন বাংলাদেশে, প্রত্যেকটা উপদেষ্টার সব বাড়িঘর একদিন জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে, কারণ এই সংস্কৃতি আপনারাই চালু করেছেন, এবং এই সংস্কৃতি থেকে আপনারা আর বেরোতে পারবেন না। আপনারা যারা আজকে ক্ষমতায় বসে আছেন, মনে করতেছেন এই ক্ষমতা চিরস্থায়ী, আপনাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না, সেটা আপনাদের দুরাশা বা দিবা স্বপ্ন। বাংলাদেশের মানুষ খুব মনোযোগ দিয়ে দেখছে কারা 1971 সালের শত্রুদের পাশে দাঁড়িয়েছে, কারা বাংলাদেশকে বিপথে নিয়ে গেছে 1971 সালের পরাজিত শত্রুদের সাথে যোগ সাজেছে, কারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করতেছে, কারা বাংলাদেশের ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে। তারা যদি ভেবে থাকে তারা নিরাপদে বসে আছে, কিন্তু সময় খুবই দ্রুত পাল্টায়, ইতিহাস খুবই নির্মম। এই বাংলাদেশের মাটি সোনার মতো খাঁটি। বারবার এখানে বিশ্বাসঘাতকরা এসেছে, কিন্তু তারা বারবার পরাজিত হয়েছে। বাংলাদেশে কোনো বিশ্বাসঘাতকের জায়গা নেই। আর যারা বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা 32তম হামলা করে, জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করে, মুক্তিযোদ্ধাকে অপমান করে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে, এই দেশের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। এটাই সত্য, এটাই বাস্তবতা। এখন সবাই প্রমাণ করে দেব এই দেশে কারা থাকবে, কারা থাকবে না, কারা স্বাধীনতার
যোদ্ধা বা মুক্তিযোদ্ধা, কারা বিতর্কিত তথাকথিত জুলাই যোদ্ধা। প্রিয় দর্শক, 3R নেক্সাস মিডিয়া আমরা সত্য বলি, আমরা সব কিছুতে কম্প্রোমাইজ করি। জয় বাংলা এবং স্বাধীনতার সাথে আমরা কম্প্রোমাইজ করি না। আমরা যদি একজন মানুষও থাকে, একজন মানুষও আপনারা এই বক্তব্য দেখেন বা এই চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, সে একজনই আমাদের যথেষ্ট। কারণ আপনি হলেন একজন দেশপ্রেমিক, আপনি দেশকে ভালোবাসেন, স্বাধীনতাকে ভালোবাসেন, আপনার নৈতিকতা বোধ রয়েছে, মূল্যবোধ রয়েছে, সততা রয়েছে। আপনার এই সততা, মূল্যবোধ প্রশংসিত এবং আপনার এই সততার মূল্যবোধ নিয়ে থাকতে হবে। সেটা একজন মানুষের প্রকৃত চরিত্র। আমরা ভণ্ডামিকে পছন্দ করব না, মিথ্যাবাদীকে পছন্দ করবে না, যারা সত্যকে লুকায়, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, মুক্তিযুদ্ধকে অপমান করে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করে দেয়, জয় বাংলার বিরুদ্ধে কথা বলবে। আমাদের সংগ্রাম অবারিত। জয় বাংলা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।